এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারের রচিত। এখন আমরা যে সূরাটির যে তর্জমা বা তারতম্য, অর্থাৎ এক নজরে কোরআনে যেইভাবে সাজানো হয়েছে সূরা নূহ। তো সূরা নূহ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি ইনশাল্লাহ। এক নজরে কোরআন সূরা নূহ। তো এখানে সূরা নূহ হচ্ছে তারতিব বিল নুজুল, অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৭১তম সূরা। এর আগের সূরা হচ্ছে নাহল এবং পরের সূরা হচ্ছে ইব্রাহিম নাজিল হয়েছে। আর তারতিফিল মুসাক, অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭১ নম্বর সূরা। এর আগের সূরা হচ্ছে সূরা মাইরিজ ও পরের সূরা হচ্ছে জিন। মাক্কি যুগের শুরুতে নাজিল হয়েছে। তো এক নজরে কোরআনে সূরা নূহ এটি হচ্ছে মাক্কি যুগের সূরা, আর এটি হচ্ছে কোরআন শরীফের ৭১ নম্বর সূরা। আর এই সূরাতে আয়াত রয়েছে ২৮টি। তো সূরা নূহুর যে নামের রহস্য, সেই নামের রহস্য হচ্ছে নূহ আলাইহিস সালাম আল্লাহর এক নবীর নাম। এই সূরার পুরোটা জুড়ে তার দাওয়াতি কাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। তিনি দিনে রাত্রে গোপনে প্রকাশ্যে নিজ জাতির কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছেন, তবু তার জাতি সত্যকে সত্য বলে মেনে নেয়নি। গোটা সূরা নূহ আলাইহিস সালামের কাহিনী বিবৃতি হওয়ায় সূরাটির নামকরণ করা হয়েছে তার নাম অনুসারে। আর এই সূরাটির যে মেজর থিম রয়েছে, নবুয়াতের ধারাবাহিকতায় নূহ আলাইহিস সালামের আগমন, গোপনে ও প্রকাশ্যে আল্লাহর দিকে ডাকা, কাফিরদের পক্ষ থেকে দাওয়াত প্রত্যাখ্যান ও আল্লাহর গজব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এক নজরে কোরআনে সূরা নূহুর যে শুরু এবং শেষের যে সম্পর্ক, সূরার শুরুতে আল্লাহ বলেন, আমি নূহকে তার জাতির কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছিলাম, তোমার জাতির উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই তাদেরকে সাবধান করে দাও। তবে সাবধান বাণী গ্রহণ না করায় সেই শাস্তি নেমে আসে। সূরার শেষে সেই বিষয়ে আলোচনা এসেছে। তাদের অন্যায়ের দরুন তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, পরিশেষে তাদেরকে আগুনে ঢুকানোই হবে। সূরা নূহের অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা মাআরিজ, যার শেষের অংশে অবিশ্বাসীদেরকে অপমানজনক শাস্তির ব্যাপারে হুঁশিয়ার করা হয়েছে। তবে শাস্তি পাঠানোর আগে আল্লাহ প্রতিটি জাতির কাছে বার্তাবাহক পাঠান তাদেরকে সাবধান করতে। নূহ আলাইহিস সালাম ছিলেন এমনই একজন সতর্ককারী যার পরিচয় এই সূরার প্রথম আয়াতেই এসেছে। সূরাটির যে শানে নজুল রয়েছে, সূরা নূহ এমন একটি সূরা যেখানে আল্লাহর একক সত্যনিষ্ঠ বান্দা নবী নূহ আলাইহিস সালাম এর কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে দীর্ঘ ৯৫০ বছর আল্লাহর দিকে নিজ জাতিকে তিনি অবিরাম ডেকেছেন। শত শত বছর ধরে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছেন, কিন্তু তাদের কাছে থেকে সেরকম কোনো সাড়া না পাওয়ায় যার পরনেই কষ্ট পান তিনি। আর শেষ পর্যন্ত যখন স্পষ্ট বুঝতে পারলেন এই জাতি আর কিছুতেই আল্লাহর দিকে ফিরবে না, বরং দুনিয়াতে কেবল হট্টগোল পাকাবে, তখন আল্লাহর কাছে তিনি ফরিয়াদ জানালেন, নিজের জন্য ও মুমিনদের জন্য ক্ষমা ও নিরাপত্তা চাইলেন, আর কাফিরদের জন্য কামনা করলেন ধ্বংস। তখন আল্লাহ ভীষণ এক বন্যা দিয়ে কাফিরদেরকে চিরতরে বিলীন করে দেন। এই সূরাটি নাজিল করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কাহিনীটি শোনাতে চাননি কেবল, বরং তিনি মক্কার কাফির মুশরিকদের একটি বার্তা দিতে চাইলেন। নূহ আলাইহিস সালাম এর জনগোষ্ঠী তাদের নবীর অবাধ্য হয়ে ধ্বংস হয়ে গেছে। তোমরা যদি তোমাদের নবীকে অস্বীকার করো বা তার অবাধ্য হও, তাহলে কিন্তু তোমাদের পরিণতি ও ভিন্ন কিছু হবে না। অর্থাৎ এই সূরাটি আগেকার সকল নবীও তাদের জাতির ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার উদাত্ত আহ্বান জানান, আর এই উদ্দেশ্যে আল্লাহ সূরাটি নাজিল করলেন। তো আমরা শুনছি এক নজরে কোরআন থেকে সূরা নূহুর। এখানে সেগমেন্ট হচ্ছে 3টি সেগমেন্টের কথা বর্ণনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালামের বার্তার কথা বলা হয়েছে। 2 নম্বরে হচ্ছে প্রতিবেদন পেশ করা হয়েছে। 3 নম্বরে নূহ আলাইহিস সালামের দোয়া। তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে একটি বার্তা দিয়ে পাঠিয়েছিলেন।
তোমার জাতির উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই তাদেরকে সাবধান করে দাও। নূহ আলাইহিস সালাম তার জাতির কর্মকাণ্ডের ব্যাপারে আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করেন। অবাধ্যদের ধ্বংস কামনা ও মুমিনদের জন্য ক্ষমা চেয়ে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। তো নূহর যে ফজিলত, সূরা নূহ মুফাসসাল সূরাগুলো অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ দাওয়াতি কার্যক্রমের সাথেই নিজেকে যুক্ত রাখুন, এটি আপনাকে আত্মিকভাবে শক্তিশালী করবে। সূরা নূহ এক নজরে কোরআনে যে গতিপথ এখানে এবং সেন্ট্রাল থিম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। গতিপথ হচ্ছে অবিরাম ডেকে চলা। এই সূরাতে নূহ আলাইহিস সালামের ধৈর্যশীলতার চিত্র আঁকা হয়েছে। তিনি তার জাতির পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, মিথ্যা মূর্তিগুলোকে ছুঁড়ে ফেলে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছেন। আর 2 নাম্বার হচ্ছে জাতির অবাধ্যতার মুখে প্রচেষ্টা। অবিরত এই পরিশ্রমের পরও তার জাতির লোকেরা কথা শুনিনি, বরং আরও বেশি করে অবাধ্যতায় লিপ্ত হয়েছে। তবে তিনি হাল ছাড়েননি, সব ধরনের চেষ্টা করে গেছেন। 3 নাম্বার হচ্ছে জাতির বিরুদ্ধে দোয়া। শত শত বছরের প্রচেষ্টার পরও তার জাতির লোকেরা শিরক ছাড়েনি, নবীর দাওয়াত কবুল করেননি। ভগ্ন হৃদয়ে নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুললেন, জানালেন মনের আকুতি। 4 নাম্বার হচ্ছে অবাধ্যদের ধ্বংস ও মুমিনদের নিরাপত্তা। নবীর দোয়া আল্লাহ সাড়া দিলেন। যারা ক্রমাগত আল্লাহ ও তার নবীর অবাধ্যতা করে গেছেন, ভয়াবহ বন্যায় তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়, আর মুমিনদেরকে আল্লাহ মাফ করে দেন এবং নিরাপত্তা প্রদান করেন। এই সূরার যে ওভারভিউ রয়েছে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার নিজ জাতির কাছে নবী হিসাবে পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য। এটি হচ্ছে 1 নাম্বার আয়াত। নূহ আলাইহিস সালামের নিজ জাতিকে এক আল্লাহর দিকে ডেকেছিলেন, এটি হচ্ছে 2 থেকে 20 নাম্বার আয়াতে এটি বর্ণনা করা হয়েছে। নূহ আলাইহিস সালামের আহ্বানে তার জাতির লোকদের প্রতিক্রিয়া ও তাদের পরিণতির বর্ণনা দেওয়া হয়েছে 21 থেকে 27 নাম্বার আয়াতে। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালামের আকুতির বিষয়টি উল্লেখ করা হয়েছে 28 নাম্বার আয়াতে। এক নজরে কোরআনে আমরা শুনছি সূরা নূহের যে কেস স্টাডি বর্ণনা করা হয়েছে। আল্লাহর কাছে প্রতিবেদন পেশ করতে গিয়ে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, তুমি তাদেরকে মাফ করে দেবে। এই উদ্দেশ্যে যখনই তাদেরকে ডেকেছিলেন, তখনই তারা তাদের কানে আঙ্গুল দিয়ে কাপড় দিয়ে নিজেদেরকে ঢেকে নিয়েছে, চরম উদ্ধত্ত ও অহংকার দেখিয়েছে। সূরা নূহের 7 নাম্বার আয়াতে অবাধ্য জাতির কাজ কারবার চিত্র তুলে ধরা হয়েছে। পরে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এখনও আপনার আশেপাশে কারো সাথে ঈমানের আলাপ করতে চান, দেখবেন বলে উঠবে, আমাকে ঈমানের কথা বলা লাগবে না, আমার ভেতর কী আছে তা আল্লাহই ভালো জানেন। মুসলমান দেখে হয়তো কানে আঙ্গুল দেবে না, কিন্তু আপনার কথাগুলো ভালোভাবেও নেবে না। নামাজের জন্য ডাকুন, বলে উঠবে, আমার হিসাব আমিই দেব, আমাকে নিয়ে তোমার অত চিন্তা করতে হবে না। আর নামাজ তুমি পড়ো, আল্লাহ মাফ করুন। আল্লাহর পথে আহ্বান এলে সাথে সাথে সাড়া দিবে, কোনো অহংকার দেখাবে না। রিফ্লেকশন বা তাদাব্বুর। নূহ আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে বললেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তোমরা ক্ষমা চাইলে তিনি তোমাদের উপর আসমান থেকে করুণা বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তানাদি দিয়ে তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্য রকমারি বাগানের ব্যবস্থা করবেন, আর তোমাদেরকে দেবেন অনেক ঝর্ণাধারা। অর্থাৎ দুনিয়াতে একজন মানুষের সুখী হওয়ার জন্য যা যা প্রয়োজন, তাই এই সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ দেওয়ার কথা বললেন। আল্লাহর করুণা, ধন সম্পদ, সন্তান সন্ততি, ফলফলাদির জন্য বাগান, পান করার জন্য ঝর্ণা, এরপর একজন মানুষ আর কিসের অভাব বা চাহিদা থাকতে পারে। কিন্তু দুঃখের বিষয়, একজন নবীর কাছে এত প্রতিশ্রুতি পেয়েও কিন্তু অবাধ্য জাতির আল্লাহর দিকে ফিরে আসেননি। বিচার বুদ্ধি হারিয়ে তারা বরং পাপের সাগরে আগে যেমন ডুবেছিল, পরেও ঠিক তেমনই রইল। আসলে তারা বুঝতে পেরেছিল
তাদের নবী সত্য, তিনি আল্লাহর পক্ষ থেকে যা বার্তা নিয়ে এসেছেন তাও সত্য, তবু মেনে নেননি, কারণ এতে করে তাদের মন যা চায় তাই করতে পারবে না। অন্যের ওপর জুলুম করার যে পৈশাচিক আনন্দ সেটা ভোগ করতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রেখে তিনি তার আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন। এই ঘটনা থেকে আমাদের শেখার খোরাক আছে, নূহ আলাইহিস সালাম তার জাতির মতো আমাদেরও যাতে গো ধরে বসে না থাকি, বরং কোনো বিষয়ে আল্লাহর আদেশ জানবার সাথে সাথে তা যেন মাথা পেতে নেই, ক্ষমা চেয়ে যেন তার দিকেই ফিরে আসি। তো ইনশাল্লাহ আমরা এক নজরে কোরআনের আজকে কয়েক